বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা জানেন যে দিনাজপুর বাংলাদেশের লিচুর জন্য বিখ্যাত, আর ইতিমধ্যেই লিচুর পাইকারি হাট বসেছে থানার পাশেই। এখানে নিউ মার্কেট একটা জায়গা আছে যেখান থেকে এই ভিকটিম 24/5/24 11 ঘটিকার সময় লিচু বিক্রি করে, উনি একজন খুচরা লিচু বিক্রেতা, লিচু বিক্রয় করে যাচ্ছিলেন ওনার বাড়িতে, এবং ওনার পার্শ্ববর্তী একজন অটো চালক, তাকে নিয়েই উনি যাচ্ছিলেন বাড়ির দিকে। ওনার বাড়ি হলো কালীতলা। তো পথে মধ্যে, হ্যাঁ, জামতলি থেকে যাচ্ছিলেন। পথে মধ্যেই দুইজন অটোতে ওঠেন। একজন ওঠেন হলো আপনার নাবিল কাউন্টারের সামনে থেকে, আর একজন ওঠেন মমিনুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সামনে থেকে। তো পরবর্তীতে ওই লিচু ব্যবসায়ী ভিকটিম উনি ড্রাইভারের পাশে গিয়ে বসেন আর ওনাদের পিছনে সিটগুলো ছেড়ে দেন। তো ওনারা ঠিক আমাদের যে সরকারি কলেজ আছে, সরকারি কলেজ মোড়ের ওখানে গিয়ে গেটের সামনে গিয়ে নামতে চায়। তখন অটোওয়ালা সাইড করার পরে পিছন থেকে গিয়ে ভিকটিমকে তারা ছুরি ভয় দেখিয়ে টাকা ছিনায় নেয়। তার কাছে ছিল নগদ 3,500 টাকা। তখন উনি দিতে অস্বীকৃতি করলে ওনাকে একটা স্টেপ করে। ইতিমধ্যে চিল্লাচিল্লি করলে লোকজন আসলে তারা পালায়া যায়। পরবর্তীতে স্থানীয় লোকজন তাকে মেডিকেলে ভর্তি করে। আমাদের পুলিশ ঘটনাস্থলে গিয়ে পৌঁছে এবং ভিকটিমের কাছে বিস্তারিত জেনে আমরা ওখানে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করি। অস্পষ্টভাবে তাদের বোঝা যায় না। পরে আমাদের যে থানার পূর্ব ইতিহাস আছে ক্রিমিনালের, সেই ইতিবৃত্তগুলো আমরা পর্যালোচনা করি, স্থানীয় লোকজনকে জিজ্ঞাসাবাদ করি, সোর্স নিয়োগ করি। তারপরে আমাদের সাব ইন্সপেক্টর ইন্দ্র লিখন, মাননীয় পুলিশ সুপার মহোদয়ের দিক নির্দেশনা অনুযায়ী আমরা ঘটনাটিকে ডিটেক্ট করতে সমর্থ হই এবং এই দুইজন ছিনতাইকারী যারা ছিল ঘটনাস্থলে তাদেরকে গ্রেপ্তার করতে সমর্থ হই, এবং যে ছুরিটি ওখানে ব্যবহার হয়েছে সেটিও আমরা ইতিমধ্যে উদ্ধার করেছি। এর আগে তাদের কোনো পূর্বের মামলা? হ্যাঁ, তাদের পূর্ব ইতিহাস আছে। দুইজনেরই পিসিপিআরে অনেক মামলা আছে। ফয়সাল, যে তার 11টি মামলা আছে, ডাকাতির প্রস্তুতি, ছিনতাই, মাদক মামলা আছে। রাব্বি, তার বিরুদ্ধেও একাধিক মামলা আছে। এদেরকে আপনার কোর্টে এখন প্রেরণ করবেন? হ্যাঁ, তাদেরকে কোর্টে প্রেরণ করব। তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ভালো লাগে। গাড়ি ছোট হয়ে গেল। যায় না ফিনিশিং শট।